নমস্কার জোহার আবার একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। এই নতুন ডিজাইনের হোলির পোস্টটি মোবাইল দিয়ে কিভাবে তৈরি করবে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রামে শেয়ার করবে তার ফুল প্রসেস আমি এই ভিডিওটার মাধ্যমে বলে দেব। তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। এটা তৈরি করতে তোমার প্রয়োজন হবে PixelLab নামক একটি অ্যাপ্লিকেশন, যেটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। PixelLabটা ওপেন করলে প্রথমে একটা এরকম ইন্টারফেস দেখতে পাবে। এই নিউ টেক্সটকে ডিলিট করার জন্য বাঁ দিকের উপরে ডিলিট অপশন আছে, এখানে টাচ করো, এরপর ওকেতে ক্লিক করো। এরপর নিচের এখানে টাচ করে ইমেজ সাইজ টাচ করে ইমেজ সাইজটা নিয়ে নাও। আমি নিব 203/254। এরপর ওকেতে টাচ করব। ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করার জন্য কালার অপশনে টাচ করে তুমি একটা নিজের মতন করে কালার নিয়ে নেবে। আমি সাদা কালারটা নিয়ে নিলাম। এরপর টিক চিহ্নে ক্লিক করলাম। এরপর একটা পিএনজি ছবি নেব। এই জন্য এই অপশনে টাচ করে ইনপুট থেকে ছবিটা নিয়ে নেব। ছবিটা নেওয়া হয়ে গেলে টিক চিহ্নে ক্লিক করব। তোমার যদি ছবিটির প্রয়োজন থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, সেখানে জয়েন্ট হয়ে ছবিটি ডাউনলোড করে নেবে। এরপর রিলেটিভ সাইজে এসে সেখানে টাচ করে একে ফুল করে দেব। এরপর লেয়ারে টাচ করে লক করে দেব এবং লেয়ারে আবার টাচ করব। এরপর নিজের একটা ছবি নেব পিএনজি। কি করে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় যদি না পারো কিংবা না জানো, তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভিডিওটার লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে কি করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। এই জন্য এখানে টাচ করে ছবিটি নেওয়া হয়ে গেলে টিক চিহ্নে ক্লিক করো এবং ছোট বড় করে নিজের মতন করে নিচে বসিয়ে নেবে। বসা হয়ে গেলে একে লেয়ার থেকে লক করে দেব এবং আবার লেয়ারে টাচ করব। এরপর একটা ব্যাকগ্রাউন্ড নেব। এই ব্যাকগ্রাউন্ডের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। এই জন্য আবার এখানে টাচ করব। এরপর টিক চিহ্নে ক্লিক করব। আবার রিলেটিভ সাইজে এসে একে ফুল করে দেব এবং লেয়ারে টাচ করে একে লক করে দেব এবং আবার লেয়ারে টাচ করব। এরপর এখানে কিছু লিখব। এই জন্য এখানে টাচ করে প্লাস অপশনে টাচ করে নিউ টেক্সটের উপর ডবল ট্যাপ করব এবং লিখব। লেখা হয়ে গেলে ওকেতে টাচ করো এবং নিচে এনে একে বসাবো। আমি এর একটা কালার দেব। আমি এই কালারটা দেব। এরপর টিক চিহ্নে ক্লিক করব। এরপর এখান থেকে ফন্ট দেব। এই জন্য ফন্ট অপশনে টাচ করে মাই ফন্টে চলে আসবে। কি করে পিক্সেলল্যাবে ফন্ট ব্যবহার করতে হয় যদি না জানো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ভিডিওটা দেখে নেবে। আমি এই ফন্টটি নেব এবং ওকেতে ক্লিক করব। ফন্টের সাইজটা একটু ছোট করব, এই জন্য সাইজে এসে একটু ছোট করে দেব। এরপর এখানে এনে বসাবো। লাইনের স্পেস গুলো ঠিক করার জন্য এখানে টাচ করব, আমি মাঝেরটা রেখে দেব। এরপর টিক চিহ্নে ক্লিক করব, একটা শ্যাডো দেব। এই জন্য শ্যাডোতে টাচ করে অন করে দেব। এর কালারটা হোয়াইট করে দেব, তবে ঠিক দেখাবে। বাড়িয়ে দেব লাইনটি, ঠিক আছে। এরপর টিক চিহ্নে ক্লিক করে লেয়ারে গিয়ে একে লক করে দেব। এরপর তুমি নিজের মতন করে আরো যদি কিছু লেখা থাকে তা লিখতে পারবে, নিজের নামটাও লিখতে পারবে নিচে।
আরো কাস্টমাইজ করতে পারবে। আমি আর কিছু করব না, এই জন্য এরকম রেখে দেবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। এরপর এটা ডাউনলোড করার জন্য শেয়ার অপশনে টাচ করব, কাস্টমে টাচ করে আলট্রা করব, এরপর সেভ টু গ্যালারি করে দেব।